হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, যেখান থেকে আমি ভিডিওটা এর আগের দিন শেষ করেছিলাম ঠিক তারপর থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো দেখো, এখন এই আলমারিটাও আমার এখন গুছিয়ে সব বের করতে হবে জিনিসপত্র, তারপরে কিন্তু আমি ওই ঘরে পারাপার করব। তো তোমরা তো এর আগের ভিডিওতে দেখেইছো যে কি চলছিল আমার আর কি। শোকেস তো খালি করা হয়ে গেছে, পার করা হয়ে গেছে। এখন এই দেখো গডরেজটা খালি করে নিলাম। কত জিনিসপত্র ছিল গডরেজের মধ্যে, অনেক শাড়ি, জামা কাপড়, হ্যানা ত্যানা অনেক কিছু ছিল। তারপরে শোকেসের জিনিসপত্রগুলোও এই পাশে আছে। তো দুটো আলমারি এখন আমার এক এক করে সব গোছাতে হবে। তো একটা করব আর একটা হয়তো সন্ধ্যাবেলা করব, এইভাবেই করতে হবে। তো সারাদিনটাই তো কাজ আছে আজকে। ধরে নাও, তোমাদের তো বললামই যে এই বার হওয়ার দিনটা কীরকম আমার চাপের গেছে। তো ভিডিওগুলো যেহেতু আমি কন্টিনিউ দিতে পারছি না, অনেকটা গ্যাপ হচ্ছে। এটা একদিন পরে দিয়ে দিলে খুব ভালো হতো, তো হয়ে আর উঠলো না বন্ধুরা। কি বলবো, অনেকটাই কাজের চাপে আছি, তার মধ্যে বৃষ্টি বাদল যাচ্ছে, সেই জন্য কিন্তু আমার হয়ে যাচ্ছে না। ওই জন্য পর কিছুদিন পর দিয়ে দিচ্ছি তোমাদের। কী বলবো বন্ধুরা, এদিকে কাজ করতেছিলাম, কাজ কেবল অর্ধেক হয়েছে। এই যে আলমারিগুলোও নিয়ে যাওয়া হয়েছে, এখানকারটাও নিয়ে যাওয়া হয়েছে। এখন তো জিনিসপত্র এই যে চারিদিকে ভর্তি, এগুলো পার করবো। এর মধ্যে দেখো কী জোরে বৃষ্টি আসবে, বৃষ্টি এখনই আসার টাইম দেবে, আর পারলে না। কী বলবো, আর এখন অনেকক্ষণ বসতে হবে। তারপরে এখন রাত 9টা-10টা বেজে যাবে এগুলো কাজ করতে। কখন এগুলো পার করবো, কখন দেখো তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, কী জোর খুব জোরে বৃষ্টি চলে আসলো। তো অনেকক্ষণই বৃষ্টি হলো, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বৃষ্টি হলো। ততক্ষণ বসে থাকতে হলো। তারপরে কিন্তু আমি একদম স্নান সেরে বাদবাকি কাজগুলো ধীরে ধীরে রাত ভরে করেছিলাম। তো বন্ধুরা, অনেকটা পরে আসলাম। তোমার দেখলে যখন দুপুরে বৃষ্টি হচ্ছিলো, আর ক্যামেরা করার এনার্জি শক্তি কিছুই আর পাচ্ছিলাম না, কারণ অনেক চারিদিকে কাজ। মাথার মধ্যে ঘুরছে যে কখন কোন জিনিস এই বৃষ্টির মধ্যে আমি ওই ঘরে পার করবো। আর এখান থেকে তো অনেকটাই ডিফারেন্স, 2-3টা ঘর পার হয়ে এই ঘর, বারান্দা, তারপরে তো ঠাকুর ঘরের সামনে যেয়ে তারপরে কিন্তু ওই ঘরটা, তো অনেকটা দূরেই। তো সেই জন্য কিন্তু তার মধ্যে বৃষ্টি না হলে কোনো ব্যাপার না, পটপট করে কিন্তু নিয়ে চলে যাওয়া যায়, হাজার গরম পড়ুক, তাই না? তো বৃষ্টির জন্য তো অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এদিকে তো মিস্ত্রিরাও কাজ করছিল, কাঠ মিস্ত্রি এসেছিলো, ওই ঠাকুর ঘরের চালটা খুলতে হলো, কারণ ওখান থেকেও অনেকটা ব্যাপার আছে, কাজ হবে। আর তারপরে ওই কাঠ মিস্ত্রি আর একটা কারণে এসছে, যে খাটটা খুলে দিল। আবার তোমার এদিকে শোকেসটা ধরে পার করে দিয়েছে, এদিকে যে আমার গডরেজ আলমারিটা ছিল সেটা ধরে পার করে দিয়েছে। তো আমি তো আলমারি দেখলাম যে আমার সমস্ত 2 আলমারির জামা কাপড় এখানে বের করে রেখেছি, কারণ ওই ভারী অবস্থায় তো নিয়ে যেতে পারবে না, সেই জন্য সব এখানে বের করে রেখেছিলাম। তারপরে সবাই ধরা পাকলা করে ওরা 2-3 জন ছিল, আর বাইরে না রাজমিস্ত্রির লেবারও 2 জন কাজ করছিল আজকে, কারণ অনেক ইট রাস্তায় ছিল আধা ভাঙা, সেগুলো পেছনে এনে রাখলো, আবার খোয়া করা হবে সেই জন্য। আর রাস্তাটাও ক্লিয়ার করলো, কারণ এর মধ্যে আমাদের আবার যখন ছাদ ঢালাই হবে ওখানে অনেক কিছু রাখা হবে রাস্তাতে, আবার ছাদ ঢালাইয়ের মেশিনও আসবে, সেই জন্য কিন্তু অনেক ইট টিট দিয়ে বোঝাই করা ছিল রাস্তাটা, সেই জন্য আজকে লেবারও লাগানো হয়েছিল, রাজমিস্ত্রি 2টা। তো ওরা ওগুলো তোমার ওইদিকে রাখলো। আর এদিকে কাঠমিস্ত্রি 2 জন এসেছিলো, তো ওদের মিলে জিনিসপত্রগুলো পার করা হলো। এখন ওই ঘরের টাং পার করা হয়েছে, শুধু চৌকিটা আছে, কালকে বের করব। আর এই ঘরের তোমার গডরেজ আলমারির যেগুলো জামা কাপড় বের করেছিলাম সেগুলো সব পার করেছি বৃষ্টির পরে, গিয়ে গুছিয়ে রেখে এসেছি। আর শোকেসও নিয়ে যাওয়া হয়েছে, যে শোকেসের মালগুলো আর নিয়ে যেতে পারিনি, কারণ এতটাই গরম লাগছিল, আর ঘেমে একটু ভেজা হয়ে গেছিলাম, বৃষ্টি ঝিরিঝিরি গায়ে পড়েছিল। তারপর স্নান টান করে এখন খেয়ে টেয়ে নিলাম, নিয়ে তারপরে আর ছেলেও কিছু কিছু কাজ করলো আমাদের সাথে। তারপর ওর আবার 4টা থেকে পড়া আছে, ও পড়তে গেল। তো এখন ভাবছি, এখন তোমার 5:30 বাজে, তো অনেকটা পরেই তোমাদের সামনে আসলাম। আর চুলটাও শুকাচ্ছি, চুলটা না ভিজে গেছিলো বৃষ্টির মধ্যে, কিছু কিছু কাজ না দৌড়ে করেছি, ভিজে গেছে আর কি। আর এমনিতেই জানো তো আমার না শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, সর্দি জ্বর, ওই জন্য কিন্তু আমার মুখ চোখ খোলা হয়ে আছে। ঠান্ডা লাগলে আমার এরকম হয়। তো ঠান্ডা লাগা এবছর আর আমার যাবে না, কারণ যত জলের খিচ আমাকে করতে হচ্ছে। আর বৃষ্টি ঘরবাড়ি ভাঙা জলের অনেক কাজ থাকে, জানি বাইরে ঘরে, তো অনেক কাজ করতে হয়। তোমাদের বন্ধুরা ওগুলো ভিডিও করে আমি দেখাতেই পারি না, তাহলে আমার মনে হয় দিনে 2-3টা করে ভিডিও হবে, জানো তো, ওগুলো সম্ভব না। তো যাই হোক, এখন তোমার গডরেজের আলমারি সব নিয়ে মাল নিয়ে
গোছানো হয়ে গেছে, কিছু বাসনপত্র গ্যাস ওগুলো সব বার করেছি, যেগুলা নিয়ে ওই ঘরে সংসার পেতে আর কি খাওয়া দাওয়া করে থাকবো সংসার পেতে, সেগুলো মোটামুটি নিয়ে গেছি। আর ফ্রিজটা মনে হয় নেবো না, কারণ ওটা আর্থিং করা নাই, ওই দিকের লাইনটা আর্থিং করা থাকলে ফ্রিজটা চালানো যেত। তো ফ্রিজটা হয়তো আমার পিসির বাড়িতেই নিয়ে যাব, আর কিছু মাল পিসির বাড়িতে কালকে চলে যাবে। আর এখন শোকেসের মালগুলো নিয়ে গিয়ে এখন গোছাবো। আবার বিছানাটাও বিছানাগুলোও করা হয়, ওই যেখানে আছে বিছানাটাও সন্ধ্যাবেলা পারবো, কারণ কি ওই একটু পরে ফ্যানটা লাগাতে আসবে। ওই ঘরে একটা ফ্যানের কারেন্ট তো নেওয়া হয়ে গেছে অনেক দিন আগে, তোমাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। টিনের ঘরে কিন্তু কারেন্টের পয়েন্ট করে রাখা হয়েছে, বোর্ড টোড করে রাখা হয়েছে। তো ওখানে এসে যে কারেন্টের মানে মিস্ত্রি, সে এসে ফ্যানটা লাগিয়ে দিবে। আর এই ফ্যানটা ছোটো ফ্যানটা, এই ফ্যানটা লাগাবো না, ওইটা বড় ফ্যান, ওই ফ্যানটাই লাগাবো, ওইটা নিয়ে যাবো। তো ও তো এখন চলে এসছে মিস্ত্রি, তো এখন লাগিয়ে দিবে। আর একজন আসবে আবার সন্ধ্যা 7টার সময়, ওই ওয়াইফাই দেখতে পাচ্ছ, ওয়াইফাইটা ওই ঘরে নিয়ে যাবে। তারপরে আমি ওগুলা হয়ে গেলে, মিস্ত্রির কাজ হয়ে গেলে, তারপর বিছানাপত্র নিয়ে গিয়ে পারবো। আর তারপরে যে শোকেসের এই সব জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে গোছাবো। তো দুইটা মিস্ত্রি, 2 রকমের কাজ আছে ওই ঘরে, এই দুটো হয়ে যাক, তারপরে এই বিছানা পারবো। আর এই হচ্ছে তোমার কাপড় চোপড় নিয়ে গিয়ে গোছাবো। তো এখন কাজ আছে, এখন মিস্ত্রিও আসলে হাসবেন গেল। তো এই যে আমি বসে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, চুল ভেজে থাকে না, আরও একদম রাতে আর দেখতে হবে না, প্রতিদিন রাতে গলা ব্যথা করে জানো, আর হালকা জ্বর হচ্ছে। তো এখন একটু বসে হাওয়া খাচ্ছি। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম, আপনি খেতেই তোমার 4টা 4:30 বেজে গেছে, 4:30 সময় ভাত খেলাম। আর ছেলেকে আগেই দিয়েছিলাম, ওর 4টা থেকে পড়ার জন্য, 3টার সময় 3:30 না 3:45 সময় খেয়েও চলে গেল। তো ওও টুকটাক অনেক কাজ করেছে আমাদের সাথে, তারপর তো পড়া থাকলে যাবেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর তেমন ভিডিও আর করবো না, আর বৃষ্টি তো এখন আর নাই, কিন্তু মেঘ করে আছে, কারণ আষাঢ় মাসটা এখন তো বৃষ্টি হবে। তো কী করলাম, কী গোছালাম, পরে একটু দেখিয়ে দেবো। তারপর বন্ধুরা দেখো, এই যে মিস্ত্রিরা চলে এসছে, মানে এটা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। এই যে ফ্যানটা লাগিয়ে নিলাম এই ঘরে, ওই ঘরে ছোট ফ্যানটা লাগানো ছিল, আমাদের দোকানের 2টা ফ্যান ছিল, তো দোকান ভাঙার পর দোকান যখন ছোট হয়ে গেল তখন ওই ফ্যানটা এনে লাগিয়েছিলাম। তো ওই ফ্যানটাও খুব স্পিড, হাই স্পিড। তো এই ঘরে আরেকটা বড় ফ্যান ছিল, মানে আমার বেডরুমের ফ্যানটা এই ঘরে লাগালাম, তো ওটা খুলেই রাখলাম। এবারে পিসি বাড়িতে টেবিল ফ্যান আর একটা সিলিং ফ্যান, এগুলো পাঠানো হবে আর কি সোমবারে, এটা তো রোববারের ভিডিও। তো এই ভিডিওটাই প্রায় আমার 8-10 দিন, মানে 1 সপ্তাহ আগেকার ভিডিও। তো তোমাদের তো দিতে পারছিলাম না, বুঝতেই পারছো এখন আমার যা যাচ্ছে। আর এখন এই দেখো টিনের ঘরে পার হয়ে গেছি রোববারের 8টা কাটানোর পর, এটা কিন্তু সোমবার সকালে। তো সোমবার সকালে দেখো এত 2 দফায় এত বৃষ্টি হলো, মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে গেল 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। বৃষ্টিতে দেখো ঘর ভর্তি জল। তো এই ঘরে জল ঢুকতো না, একটাই কারণ, সামনের দিকে আমাদেরই ভুল, সামনের দিকে যে কিছু ইট খোয়া ছিল সেগুলো না লেবার মিস্ত্রি আগের দিন ওগুলো একদম রাস্তার দিকে, রাস্তাটা উঁচা করে গেছে, যার ফলে এদিকে সমস্ত জল রিটার্ন এসে ঘরে ঢুকে গেছে। তারপর কি করব, এখন তো একটা বুদ্ধি বার করতে হবে, যেহেতু এই ঘরে আমরা ঢুকে গেছে আর এই ঘরে এখন থাকতে হবে 1.5-2 মাস, তো কোনো কথাই নাই, থাকতে হবে, এর থেকে বেশিও থাকতে হতে পারে, তো বলার কথা নাই। তো এখন তো ঠিক করতেই হবে। তখন বুদ্ধি বার করে এই 1-1.5 ঘন্টার বৃষ্টিতে এরকম জল হয়ে গেছিলো, তারপর 1 ঘন্টা পরেই কিন্তু দেখো সমস্ত জল নেমে গেল ঘর থেকে। আর লেবার মিস্ত্রি এসে ওই ঘরের চারপাশে একদম ধাড়ি দেওয়া, মানে ধাড়ি দিয়ে ওই ঢালাই দিয়ে একটা ধাড়ির মতো করে দেওয়া হলো পাকা, যে পাকা ধাড়িতে থাকলে কি একদিন পরে শক্ত হয়ে যাবে, আর চারপাশ দিয়ে কিন্তু আর জল ঢুকবে না। তো ঘরটার আমার অবস্থা দেখো কি খিচ হয়ে গেছে। তো আজকে তো কিছু করা যাবে না, তোমাকে আমি পরের দিন, তোমাদের মঙ্গলবারের দিন ঘরের লুকটা দেখাচ্ছি, এই ভিডিওতেই দেখাবো। তো ঘরটাও পরের দিন একদম রোদে শুকিয়েও যাবে। আর আমি হচ্ছে ওই যে কার্পেট বলে না, কার্পেট না কি বলে, ক্লথ টাইপের, সেগুলা কিন্তু ঘরের মধ্যে আমি কিনে এনে পেতে দেবো, যাতে যেহেতু দেখো আমরা থাকবো, আর মানুষ থাকাকালীন সেই ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমার অভ্যাস, সেখানে আমি কোনো মতেই থাকতে পারবো না। আর এতদিন পাকা ঘরে থেকে এসেছি, আর এরকম ঘরে থাকা মানে বুঝতেই পারছো, সেইভাবে ফিটফাট না থাকলে কিন্তু থাকা যাবে না। সেই জন্য এই দেখো একদম মঙ্গলবারের, এতক্ষণ তোমাদের রবিবারের লুকটা দেখালাম, জল ঢোকার পর কী অবস্থা হয়েছিল। তারপর তো মিস্ত্রিরা এসে ধাড়ি টাড়ি করে দিল, কোনো রকম রান্নাবাড়ি করে খেয়েছি। আর এই দেখো মঙ্গলবারের দিন এই যে
হাজবেন্ড কিন্তু এই যে কার্পেট এনে পেতে দিয়েছে, ক্লথগুলা বলে না, ম্যাটগুলা, ঘরে পাতার ম্যাটগুলা কিন্তু এনে পেতে দিয়েছে সুন্দর করে। তো যতটুকু দিয়ে আমরা হাঁটা চলা করবো ততটুকুই মাপ নিয়েছে, একদম ওই খাটের ওখান থেকে একদম শেষ পর্যন্ত। আর এইভাবে পেতে দেওয়া হয়েছে। এখন দেখো দেখতেও ভালো লাগছে আর ঘরের মধ্যে হাঁটতেও ভালো লাগছে। তারপরে একদম দেখো ঘরটা যে যতটুকু জিনিস যেভাবে, মানে এই ঘরটা লম্বা তো অনেক কটা জিনিস কিন্তু এঁটেছে। শোকেস নিয়েছি, মানে শোকেসটা রেখেছি, গডরেজটা রেখেছি, আর একটা নতুন যেটা গডরেজ আলমারি সেটা তো আমার দেওরদের ঘরে রেখেছি, ওখানেও প্রচুর কাপড় চোপড় আছে। আর তোমার খাট আছে, জাজিম আছে, ওগুলো হচ্ছে তোমার দেওরের ঘরে আছে, বক্স খাট টাটগুলা। আর বেশিরভাগই তো পিসির বাড়িতে সোমবারের দিন মাল চলে গেছে, তো ওগুলার ভিডিও আমি করিনি। একদিন পিসির বাড়ির মধ্যেই যাব, সেখানে যদি ভিডিও করতে পারি তো তোমাদের একদিন ভিডিওতে দেখিয়ে দেবো যে কোথায় কিভাবে রেখে এসছে। আর এই দেখো খাটটা দেখতে পাচ্ছ, আমার স্টিলের খাটটাও কিন্তু 6-7-এরই খাট বন্ধুরা। তো এখানে খাট পেতেছি। তারপরে যে বজরংবলীর ছবিটা, হাজার হোক যে ঘরে থাকবো একটু ঠাকুরের ছবি টবি না রাখলে তো ভালো লাগে না। সন্ধ্যা প্রদীপ দিব, তাই না? মন্দিরে তো দিবই। আমাদের 1 মাস হয়ে গেছে, ধোয়া কাচা হয়ে গেছে, মন্দির পরিষ্কারও হয়ে গেছে, পুজো পালও শুরু হয়ে গেছে। তো মন্দিরেও সন্ধ্যা পড়ছে, এই ঘরেও ধূপকাঠি প্রদীপ জ্বালাচ্ছি, মানে প্রদীপ না ধূপকাঠি, ধূপ জ্বালানো হচ্ছে। আর ঘরটা একদম ফ্রেশ থাকছে, এখন আমার বাস করতেও সুবিধা হচ্ছে। আর এই পাশটাতে রান্না করছি। একটা ঘরের মধ্যে থাকা, খাওয়া, রান্না সব বুঝতেই পারছো, এখন খুবই কষ্ট হচ্ছে। মোটামুটি তো কষ্ট হবেই বলো, কিছু তো এখন নতুন পেতে গেলে অনেকটা দিনই এখন কষ্ট করতে হবে। কারণ ছাদ ঢালাই হলেই তো সাথে সাথে খুলবে না, 1 মাস রাখবে, তারপরে 2টা ঘর প্লাস্টার হবে, রং হবে, তারপর আমরা পার হব। আর ধীরে সুস্থে ডাইনিংয়ের দিকটা করবো, একবারে না অত হয়ে উঠবে না। সে এই বছরও হতে পারে, পরের বছরও হতে পারে, কিন্তু ওই ছাদ ঢালার হওয়ার পরে তোমার 2টা ঘর কমপ্লিট করে ঢুকে যাব। আরগুলা পড়ে থাকবে, ধীরে 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 করার প্ল্যান আছে আর কি। ছাদ ঢালা হওয়ার পরপরই তো খুলতে পারবে না, 1 মাস রাখতেই হবে। তো ধরে নাও এই টিনের ঘরেই কিন্তু আমার ওই 2 মাস 2.5 মাসের মতো হয়তো থাকতে হতে পারে। তো যাই হোক, কি করব, এখন অ্যাডজাস্ট করে চলতে হবে। কিন্তু আমার কলপার, বাথরুম সবই বাড়ির মধ্যে, মানে আমার ওদিকটাতে যেতে হয়। হ্যাঁ, আর বাসন টাসন ওদিকে মাঝে ট্যাপের ব্যবস্থা আছে, তোমরা দেখেছো, কিন্তু দূরাদূরি হয়, এই হচ্ছে ব্যাপার। তাও একটা ভালো, নিজের বাড়িতে শান্তি, তাই না? নিজের বাড়িতে থাকার একটা শান্তি আলাদা। এত বড় একটা কাজ করছি বাড়িতে থেকে, আমি আর আমার হাজব্যান্ডই মেন। আমরা যদি বাড়িতে থেকে ঠিকমতো দেখভাল করে কাজটা না করিয়ে নিই, তা কিন্তু সম্ভব হবে না ভালো মতো কাজটা, তাই না? আর ভাড়া বাড়িতে যেরকম টাকা গুনতে হবে মাস গেলে, সেরকম এসে দেখভাল করাও কিন্তু খুব অসুবিধা। ওই নানান কথা ভেবেই কিন্তু তার লাস্টে আর ভাড়া কিন্তু আমি খুঁজিনি। এই